সালাম আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তৈরি করছি, দেখুন, চিকেন স্যুপ। খুবই চমৎকার একটা চিকেন স্যুপ হয়েছে। আমরা এই চিকেন স্যুপটা তৈরি করব এবং এইটা বাংলাদেশের এমন কোনো হোটেল রেস্টুরেন্টে যেটাতে এই চিকেন স্যুপটা বিক্রি হয় না। সকালের নাস্তায় পরোটার সাথে, রুটির সাথে খুবই চমৎকার একটা খাবার। আপনি যে কোনো এরকম 2 পিস দিয়ে একটা চিকেন স্যুপ খাইতে গেলে আপনাকে 70-80 থেকে 100-150 টাকাও গুনতে হতে পারে। এটা হোটেলের অবস্থান অনুযায়ী আপনি কোন এলাকার রেস্টুরেন্টে খাবেন। তো এছাড়াও এটা খুবই সুস্বাদু একটা খাবার, খুবই সুস্বাদু খাবার। তো এটার যদি আপনি রান্নার টেকনিকটা জেনে যান তাহলে তো আপনার আর বাইরে, আর যেহেতু এখন করোনার একটা ঝামেলা আছে, আমরা করোনা যেহেতু লকডাউন হয়ে আছি, বাইরে গিয়ে হোটেল রেস্টুরেন্টগুলো তো বন্ধ হয়ে গেছে। বাইরে গিয়ে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করুন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন এবং নিজের তৈরি খাবার খাবেন এবং সস্তায় খেতে পারবেন। তো চলুন আমরা এটার রান্নার প্রক্রিয়াটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সরিষার তেল, সয়াবিন তেল দিলাম। একটা দারচিনি, 1 পিস তেজপাতা, আর 2 পিস এলাচ। এটাতে ফ্লেভার অলরেডি আসা শুরু হয়ে গেছে। আমি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমরা বেশি ভাজবো না, একটু হালকা ভাজা দেবো। কারণ ভাজলে, ব্রাউন কালার করলে স্যুপটার কালারটা একটু ব্রাউনি হয়ে যায়। এর জন্য আমি চাই যে কালারটা একটু সাদা সাদা থাকবে। পেঁয়াজটা এই যে এরকম কালার হবে, এর বেশি হবেই না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা অল্পই যাবে, 1 চা চামচ আদা রসুন। মুরগিটাকে আমরা ভেজে নেই। একটু লবণ দিয়ে দিই, এরপর আবার লাগলে আমরা দেখে নেব। লবণটা তো আন্দাজ মতো দিবেন। আমি এটা কক মুরগি নিচ্ছি, আপনি চাইলে ফার্ম নিতে পারবেন, দেশি মুরগি নিতে পারবেন। একটু ছোটো সাইজের মুরগি হলে সবচেয়ে ভালো হয়, কারণ স্যুপের ক্ষেত্রে একটু ছোটো মুরগিটাই একটু টেস্ট হয় বেশি। আমি যেহেতু বাসার মধ্যে পাকাইতেছি, এই জন্য আমি এর মধ্যে মুরগির মোটামুটি সবই দিয়ে দিছি, জিরা কলিজা যা আছে সবই দিয়ে দিছি। একটা ছোট্ট মুরগি নিয়েছি, এটা কক মুরগিরা, পাকিস্তানি কক। এটা একটু ভালোভাবে ভেজে নেবেন। একটু দুধ দিয়েই পাকাইতে হয়। এটা এক কাপের মতো দুধ আছে, ঠিক আছে। এখন এইটার আসলে অল্টারনেটিভ নাই, না দিলেও যদি কেউ মনে করেন যে না দিবে না, যেহেতু এই রুটির দুধ আছে ওইটা দিলে হয়। রুটির দুধ আর এই দুধের মধ্যে পানি আপনি কমায় দিন, কম করে দিন, একটু দুধ দিন। 1 চা চামচের মতো দিলাম টক দই, এটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর 1 টেবিল চামচ চীনা বাদাম বাটা, 1/2 চা চামচ সাদা গোলমরিচ দিয়ে দিন। এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর 2-3টা কাঁচামরিচ, অল্প দিই, 3টা কাঁচামরিচ দিলাম। 3টা কাঁচামরিচ দিয়ে একটু কষায় নিই।
এর মধ্যে আমি যে দুধ একটা 2 পিস পাউরুটি নিয়ে এটা আমি চটকায় নিছি। এটা দুধের রুটির দুধ বলে। 2 পিস রুটি নিছি, 2 পিস রুটি লাল অংশগুলো পাশের যে পুরো অংশগুলো বা লাল অংশগুলো ফেলে দিছি, ফেলে দিয়ে আমি সাদা অংশগুলো নিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম, পানিতে ভিজে এরপর আমি চটকে নিছি। ঠিক আছে, একটু ভালোভাবে চটকে নিলে ভালো হয়। তো এইটা আপনার কম্পালসারি, এটা আপনার অপশনাল হলে চলবে না, এই জিনিসটা লাগবে আপনার, এটা দিতেই হবে। এইটা না দিলে আসলে এই স্যুপের টেস্টটা আসে না। তো আমি দিয়ে দিলাম, পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা দিয়েই আপনি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবেন। ওখানে 1.5 কাপের মতো পানি ছিল, পানি মনে হয় আর একটু লাগবে, 2 কাপের মতো পানি আপনার দিতে হবে। 2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমরা এটাকে ঢিমে আছে জাস্ট মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আপনি 10 মিনিট ধরে করে 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে আপনার একটা আলাদা একটা ফ্লেভার আসবে, হালকা করে দিবেন। আর 1 চিমটি জিরার গুঁড়া। তো হয়ে গেল আপনাদের রেস্টুরেন্টের চিকেন স্যুপ। আমি আপনাকে ফাইনাল প্লেটিং করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, তৈরি হয়ে গেল আমাদের চমৎকার চিকেন স্যুপ, রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ। এটা পরোটার সাথে খাবেন, খুবই অল্প সময়ে তৈরি করা যায়। দেখলেন তো পুরো রন্ধন প্রণালী, আমরা আপনাদের সবাই একটা করে দেখাই দিছি। তো আপনি যদি এটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ সেম টু সেম বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। স্বাদটা একবার বানিয়ে দেখেন, এটা অবশ্যই আপনার হোটেলে যে কোনো অংশে স্বাদ কম হবে না। আপনি কম ছাড়া, হোটেলে তো টেস্টিং সল্ট অনেক কিছু ইউজ করে, আমরা কিন্তু সিম্পল মশলায় তৈরি করছি। এই মশলাই নেই ধরতে গেলে, আপনি শুধু দুধ আর এই যে দুধ লাগবে একটু, আদা রসুন দিয়েই কিন্তু এটা বানাতে পারবেন। খুবই চমৎকার একটা রান্না, খুব সহজ একটা রান্না। তো যদি আমার এই খাবারটা যদি আপনাদের ভালো লাগে ভিউয়ার্স, তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আমার যদি নতুন নতুন রেসিপিগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো ভালো থাকবেন, ঘরে থাকবেন, ঘরেই রান্নাবান্না করে খাবেন, বাইরে বের হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।